সবসময় তো বিভিন্ন মোটিভেশনে একটা কথা প্রায়শই শোনেন, নেভার গিভ আপ। খুব চমৎকার একটা কথা, খুব ইনথুসিয়াস্টিক, খুব হাই ভোল্টেজের একটা কথা, অনেক উদ্দীপনার একটা কথা। কখনো হাল ছেড়ো না। কিন্তু অবসাদ, ক্লান্তি, হতাশা, আশানুরূপ ফল না পাওয়ার কারণে অনেক সময়ই আমরা হাল ছেড়ে দিই। কিন্তু এই হাল ছেড়ে না দেওয়ার কোনো টেকনিক কি আছে? ইয়েস, আছে। কি সেটা? টেকনিকটা হচ্ছে, আপনি যখন কোনো একটা কাজ শুরু করেন তখন নিশ্চয়ই আপনার কিছু ভাবনা, কিছু পরিকল্পনা নিয়ে শুরু করেন। যখন আপনি হাজারটা নেগেটিভিটির শিকার হন, হতাশা আসে, ক্লান্তি আসে, আশানুরূপ ফল না পান, তখন আপনার সেই ইচ্ছাটা আর থাকে না। আপনি হাল ছেড়ে দেওয়ার মানসিকতায় পোষণ করেন। আর যখন আপনার এই হাল ছেড়ে দেওয়ার অবস্থায় আপনি চলে যাবেন, ঠিক তখনই হাল ছেড়ে দেওয়ার আগে আপনি ভাবুন, কেন আপনি কাজটা শুরু করেছিলেন। আমি আবারও বলছি, হাল ছেড়ে দেওয়ার আগে আপনি ভাববেন কেন আপনি কাজটা শুরু করেছিলেন। ইয়েস, এটাই টেকনিক। আর যখন ক্লান্তি, অবসাদ, আশানুরূপ ফল না পান, তখন তো আপনি ইচ্ছাটা নষ্ট হয়ে যায়, আপনি হাল ছেড়ে দেন। আর ওই সময়টাতে আপনি এটাও ভাববেন, যদি আপনি হাল ছেড়ে দেন আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না, আপনার সময়টুকু যেটুকু চলে গেছে সেটুকু ব্যর্থ হবে, বৃথা চলে যাবে। আপনি নিশ্চয়ই আপনার সময়ের মূল্যায়ন আপনি অবশ্যই করবেন। কাজেই যেটুকু সময় আপনি দিয়েছেন সেই সময়টুকু মূল্যায়িত করার জন্য, আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য হাল ছেড়ে দিবেন না। আর যদি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় চলেই যান, আপনি শুধু এই একটা টেকনিক ফর্মুলা ভেবে আবার আপনার সেই উদ্দীপনায় চলে আসেন। সেটা হচ্ছে, কেন আপনি কাজটা শুরু করেছিলেন। ইয়েস, দেখেন 100% কাজ করবে। কাজ করে কিনা দেখেন, অ্যান্ড লেট মি নো কাজ করেছিল কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।